হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব গুটি ধরা লেবু গাছে কী ধরনের পরিচর্যা করবেন। অর্থাৎ আপনার ছাদ বাগানে যদি এই ধরনের লেবু গাছে গুটি এসে থাকে এবং গুটি সেট আপ হয়ে থাকে, এই সময় কি কি খাবার দেবেন, কি কি খাবার দিতে পারবেন, কি কি স্প্রে করতে পারবেন, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে গুটি ধরা লেবু গাছের পরিচর্যা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ। অনেক কষ্ট করে অনেক পরিচর্যা করে ছাদ বাগানে আপনার লেবু গাছে এই ধরনের হয়তো ফুল থেকে গুটি ধরেছে এবং গুটিগুলো সেট আপ হয়ে গেছে। এই সময়টায় আপনার ছাদ বাগানে বলুন আর মাঠ বাগানে বলুন, যে সমস্ত লেবু গাছে গুটি ধরে আছে তাদের পরিচর্যার একটু ডিফারেন্স আনতে হবে। অর্থাৎ আপনি যখন গাছে ফুল ধরাতে চেয়েছিলেন, গাছের গোড়াতে জল কম দিয়েছিলেন, পাশাপাশি আপনি যখন গাছে ফুল এসেছিল গাছে বিভিন্ন জলের পরিমাণ ঠিক করেছিলেন, কিন্তু এই সময়ে আপনার গাছে যখন এই ধরনের গুটি ধরে যাবে, এই সময়ে জলের বন্দোবস্ত প্রথমত তো ঠিক করতেই হবে, পাশাপাশি কিছু পরিমাণ স্প্রে ফর্মে খাবার এবং কিছু পরিমাণ আপনার ভারী খাবার আপনাকে দিতেই হবে। তো প্রথমে আসি স্প্রে ফার্মে খাবার। ফ্রেন্ডস, স্প্রে ফার্মে খাবারের মধ্যে সবসময় ইকুয়াল রেশিও যে এনপিকেগুলো আছে, অর্থাৎ 19-19-19, 18-18-18, 20-20-20, এই রেশিওর এনপিকেগুলো আপনাকে একবার স্প্রে করতে হবে। 1 গ্রাম বা 1 ml 1 লিটার জলে নিয়ে আপনাকে গাছে পুরো স্প্রে করে দিতে হবে। পাশাপাশি আপনাকে যেটা দিতে হবে সেটা হলো এসওপি বা সালফেট অফ পটাশ। আপনাকে 1 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করতে হবে। এই এনপিকে এবং এসওপি একসঙ্গে স্প্রে করা যাবে না। আপনারা মিনিমাম 2 থেকে 3 দিন আলাদা আলাদা দিনে ভিন্ন দিনে স্প্রে করবেন। 2 থেকে 3 দিনের ব্যবধানে গাছগুলোকে স্প্রে করতে শুরু করবেন। ফ্রেন্ডস, এরপরে গাছে যেটা দিতে হবে সেটি হচ্ছে বোরন। বোরন গাছের ফলগুলো সঠিকভাবে বৃদ্ধির জন্য, ফলগুলো ঝরে না যাওয়ার জন্য এবং সঠিক আকৃতির জন্য বোরনের এই সময় ব্যবহার অনস্বীকার্য। এই বোরন যখন গাছে দেবেন তখন গাছের ফল ঝরে যাওয়ার প্রবণতা অনেক অংশে কম হবে। এই বোরন গাছে যেমন দেবেন, পাশাপাশি গাছের গোড়াতেও আপনারা দিতে পারেন। এবার আসি আপনারা খাবার দেওয়ার ব্যাপার। ফ্রেন্ডস, এই সময় গাছে খাবার দিতে হবে। এই খাবারের মধ্যে কিছুমাত্র মিশ্র জৈব রাসায়নিক সার থাকবে, আর এই মিশ্র সারের মধ্যে যেটি দেবে সেটি শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট। এছাড়া আপনারা এসওপি এবং 0050 বা বোরন আপনারা একসঙ্গে মিক্স করে গাছের গোড়ায় খাবারের সঙ্গে দিয়ে দিতে পারেন। এর পাশাপাশি জলের বন্দোবস্ত অবশ্যই ঠিক করতে হবে। ফ্রেন্ডস, জলের বন্দোবস্ত যদি আপনি ঠিক না করেন, শত পরিচর্যা করে গাছের গুটিগুলোকে আপনি বাঁচাতে পারবেন না। তাই সামগ্রিকভাবে গুটি ধরা লেবু গাছে এই ধরনের পরিচর্যা করুন। এই ধরনের পরিচর্যা করলে আপনার লেবু গাছে যেমন প্রচুর পরিমাণ গুটি টিকে যাবে, পাশাপাশি লেবুগুলো ধরে গেছে লেবুগুলো প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে। তো লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাপোর্ট করবেন। ধন্যবাদ।